রথ পাহাড়ের মায়াবী শহর রাঙ্গামাটি। আজকে আপনাদের সামনে তুলে ধরব রূপের রানী শহর রাঙ্গামাটির ফলোয়ার পার্ক ও বার্গি ভ্যালির কিছু দৃশ্য। স্মরণীয় দিনটি ছিল 16 এপ্রিল 2025। আমরা রাঙ্গুনা থেকে কয়েকজন ভাই ব্রাদার মিলে রাঙ্গামাটি রূপের রানী রাঙ্গামাটি শহরে আমরা সফরে যাচ্ছি। তো কাজের ব্যস্ততার কারণে আসলে ভিডিওটি দেওয়া হয়নি, তো অনেকদিন পরে ভিডিওটি দিতেছি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা বার্গি ভ্যালিতে নেমে একটি ছবি তুলে নিয়েছি স্মরণীয় করে রাখার জন্য। তো এখানে পার্কের একটি সংক্ষিপ্ত চিত্র এখানে দেওয়া আছে, কোন জায়গায় কি আছে আমরা এটা দেখে ভেতরের দিকে অগ্রসর হতেছি। আসলে পার্কের যতই ভেতরে যাচ্ছি ততই ভালো লাগতেছে। পার্কের রাস্তার দুই পাশে বিভিন্ন ভারী রঙের ফুল গাছ লাগানো সারি সারি। তো বন্ধুরা, যার কথা না বললে না হয়, বন্ধুত্ব পরায়ণ, মিশুক, সরল প্রকৃতির মানুষ, আমাদের সবার প্রিয় ইসুফ ভাই, যার উদ্যোগে, যার স্পন্সরে আজকের আমাদের এই সফর। তো আমরা সবার পক্ষ থেকে আমি ইসুফ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো অনুষ্ঠানের বাংলাদেশের যে কোনো জায়গা যাতায়াতের জন্য এসি, নন এসি, হাইস ভাড়া নিতে পারেন। ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে বসে আমরা কিছুক্ষণ কৃত্রিম লেকটি উপভোগ করলাম, কিছুক্ষণ বিশ্রাম করেছি। এখানে আরেকটি সুন্দর গাড়ি বানানো হয়েছে যারা স্কুল কলেজ থেকে সফর আসে তাদের জন্য। তো এখন এখানে একটি দোকান আছে, যারা উপজাতিরা বসে দোকান করতেছে। এখান থেকে আমরা তাদের হাতের বানানো কিছু ঐতিহ্যবাহী হাতের ব্যাগ, কাপড় চোপড় কিছু কেনাকাটা করছি। কেনাকাটা করার পরে এখন আমরা নাচের উদ্দেশ্যে বের হব। কিছু কেনাকাটা করে এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এখন আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি। দুপুরে লাঞ্চ করতেছি আমরা রাঙ্গামাটি শহরে জনগোষ্ঠীর প্রাণকেন্দ্র যেটাকে বলে জুয়েল চত্বর। ওখানে আমাদের রাঙ্গুনিয়ার সন্তান সদর হলো ওনার একটি দোকান আছে। ওখান থেকে আমরা রাঙ্গামাটি লেকের মাছ দিয়ে আমরা এখানে দুপুরে লাঞ্চটি করি। তো এখন আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ফলোয়ার পার্ক, ওখানে আসছি। ওখানে এসে সর্বপ্রথম একটি সেমিটের মাথার খুলি থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে একটি দৈত্যের মুখের ভেতর দিয়ে এখন পার্কের ভেতর প্রবেশ করতেছি। পার্কে প্রবেশ করে হাতের ডান পাশে একটি দোকান দেখতে পারবেন, বাম পাশে কিছু টুরিস্ট পুলিশরা থাকে, ওখানে বসে থাকে সবসময় টুরিস্টদের নিরাপত্তার জন্য। তো পার্কের ভেতর ঢুকতে ঢুকতে হাতের ডান পাশে দেখতেছি কিছু আধুনিক বাচ্চাদের কিছু খেলার রাইড। এবং এখানে আরেকটি জিনিস, সুন্দর জিনিস দেখাচ্ছে, আমাদের গ্রামীণ ঐতিহ্য যেটি ডেকিতে দান ভাঙার একটি দৃশ্য। কয়েকজন মহিলা মিলে একটি ডেকিতে দান ভাঙতেছে। এই ফলোয়ার পার্কে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো আমাদের গ্রামীণ নববধূদের জল ঢালার এই দৃশ্যটি। শেষ বিকেলে নিরুত্তাপ সূর্যের নরম রোদ পোহাতে আর শান্ত রোদের চিকনতা দেখতে এই পার্কে আসতে পারেন যে কেউ। তো আমরা এখন আরো পার্কের ভিতরের দিকে যাচ্ছি, যতই যাচ্ছি ততই খুব ভালো লাগতেছে এই পার্কের। এবং লাস্টে আরেকটি দর্শনীয় স্থান রয়েছে যেটাকে লাভ পয়েন্ট বলে। এই রাঙ্গামাটি ফলোয়ার পার্কে লাভ পয়েন্টটি নির্মাণ করা হয়েছে একটি ভালোবাসার করুণ কাহিনীকে নিয়ে। তো আজকে এই কাহিনীটি একটু বলার চেষ্টা করব আপনাদেরকে। 2014 সালে দুইজন আমেরিকা নবদম্পতি আলাউদ্দিন এবং লিমা, তারা নবদম্পতি এই রাঙ্গামাটি শহরে সফরে এসে তারা এখানে বুট ভাড়া করে এই লেকে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে মাছফেতের ঝড়ের কবলে পড়ে তাদের কিন্তু এখানে মৃত্যু হয়। এখানে আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটি। এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং লেকটি উপভোগ করতে পারবেন। তো এখন আমরা এই ঝুলন্ত ব্রিজটি পার হয়ে শেষ প্রান্তে লাভ পয়েন্টটি, যখন তারা এই দুইজন দম্পতি যখন লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস, তখন এলাকাবাসীরা রাঙ্গামাটিবাসীরা দেখতে পায় এই মৃত অবস্থায় তারা একজন জড়িয়ে ধরে অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। তো তারা এই ভালোবাসার চিত্রকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এখানে এই লাভ পয়েন্টটি তারা নির্মাণ করে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। তো আমরা এই যে লাভ পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি। তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করার পর এখানে কিছু দোকান থেকে কিছু কেনাকাটা করি। তারপর এখন আমরা ছবি তুলি। এখানে লাভ পয়েন্টে আমরা কিছু স্মৃতি রাখার জন্য ছবি তুলেছি। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি পার্ক থেকে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।